কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। খোদার কসম কেটে বলছি, এই ভিডিওটি দেখার সাথে সাথে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কারণ একজন বক্তাকে মাহফিল চলাকালীন সময়ে তাকে গালাগালি দিয়ে, তাকে বিশ্রীভাবে হেয় করে তাকে সেই বক্তার আসন থেকে দূর করে দেওয়া হয়েছে কুকুরের মতো করে। আমি এটা মেনে নিতে পারিনি। আমি একজন মুসলমান হিসেবে আমি এটা সহ্য করতে পারিনি। দর্শক মণ্ডলী, কারণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের আমি যে ভিডিও ফুটেজটি আপনাদের সাথে শেয়ার করব, আমি মনে করি আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে, আপনার পায়ের রক্ত মাথায় উঠে যেতে বাধ্য। কারণ আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম যেখানে একটা বক্তা নাম মাওলানা মোহাম্মদ আফতাব আহমেদ, এই বক্তা যখন একটা মাহফিল করছিল, ওয়াজ মাহফিল করছিল, এবং ওয়াজ মাহফিলের ফাঁকে তিনি আমাদের এই দেশে বর্তমানে সব থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে মূর্তি ভাস্কর্য নিয়ে, সেটা নিয়ে কিন্তু কথা বলছিলেন। কথার মাঝে তিনি বলছিলেন যে এরকম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে, স্টেডিয়াম আছে, এছাড়া অনেক কিছু আছে, সেটা নিয়ে তিনি কথা বলেননি, আমরা কেউ কথা বলিনি। কিন্তু যখন আমাদের এই জাতির জনকের নামে মূর্তি বানানো হবে সেটা খুবই খারাপ, আমাদের ইসলামে সেটা হারাম, সেটা নিয়ে কথা বলেছিল। এই কারণে সেই স্টেজে উপস্থিত সম্ভবত সভাপতি, সেক্রেটারি বা ওই টাইপের কোনো কিছু হবে, আমি জানি না, তার মুখে মাছ কাছে আমি চিনতে পারিনি তা কে। তো যাই হোক, সে অকথ্য ভাষায় গালাগালি করছে, মানে অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। একজন ইসলামী বিশেষজ্ঞ, একজন আলেমকে, একজন মাওলানাকে, একজন আল্লামাকে এইভাবে সবার সামনে অপমান করবে, এটা প্রতিটা মুসলমানের জন্য সব থেকে নিকৃষ্ট একটি কাজ। আমাদের বুকে আঘাত এনেছে এই কাজটি করার মাধ্যমে। দর্শক মণ্ডলী, আমি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। পরে করে কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। হ্যাঁ, মারানির বলা রাষ্ট্রবিধি কথা চলছে, একদম পিঠা লোলা গেলাম। আজকে আফসোস লাগে মুসলমান, আমি এখানে আসার আগে আমাকে অনেক অনুরোধ করেছে মাহফিল কমিটি যে হুজুর, আজকে বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এই মূর্তি আর ভাস্কর্য নিয়ে, এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে? আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে এটা এ জাতি কোনোদিন ভুলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যার একটি ভাষণকে কবুল করে আল্লাহ পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে? কি বলেন আছে? আজকে কেন যেন একটা আলেম ওলামা, আর বিশেষ করে আমার কথায় কষ্ট নেবেন না যারা আওয়ামী লীগ করেন, কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভুল বোঝাবুঝির কারণে। কিসের কারণে? ভুল বোঝাবুঝির কারণে। আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা। দেখেন, এখানে সব দলের লোক থাকতে পারেন, কথা বলেন ঠিক কিনা? বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়িগঙ্গায় ভাসায় দিব, এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই, কথা কোন ঠিক কিনা?
কারণ বিশ্ব নবীজি তার ব্যবহার দিয়ে, তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভুলটা কোথায়? ভুলটা এখানেই হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে। কথা বলেন। আসলে কিন্তু আমার ভাইরা, ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই। ইসলামী শরীয়ত মতে, হাদিস মোতাবেক বিশ্বনবীজি বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। ভাস্কর্য মূর্তি একই, তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না, এটা স্মরণ করার জন্য, সম্মান জানানোর জন্য করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা খারাপ কিছু না। আসলে দেখেন, বিশ্বনবীজি বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট শোপিস পাওয়া যায় না, ঘোড়া, তারপরে পুতুল, অনেকে শোপিসের মধ্যে সাজায় রাখে, এরকম রাখে কি রাখে না? আবার ওই ব্যক্তিটাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায়, পর্দা দিয়ে ওই শোপিসগুলো ঢেকে রাখে, এরকম আছে না নাই? কারণ বিশ্বনবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে, তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না। সেটা একটা ছাগল হোক, একটা মুরগি হোক, একটা পুতুল হোক, যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে। কারণ হাদিস শরীফে এসেছে, যারা প্রাণীর মূর্তি বানাবে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও। তখন কি পারবে? কি বলেন, পারবে? এজন্য আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি। আমরা বলতে চাই, মূর্তি তো একটা সাধারণ ব্যাপার। শেখ মুজিবুর রহমানে এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে, উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। আমরা বলি এতটুকু স্তম্ভ হলে হবে না, প্রয়োজনে 10 তলা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মুজিবুর রহমানের নামে। কথা বলেন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন, শেখ মুজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বাবা কবরে আপনার এই কারণে জান্নাতের দরজা তার জন্য হাসিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনিই তো তিনি ভালো কাজ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? যারা শহীদ হয় তারা জান্নাতি। সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন, আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেউ কষ্ট নেবেন না। শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি। কথা কোন ঠিক কিনা? পরে করে ভাস্কর্যের আলোচনা করলেন যে যেটুকুই আলোচনা কেন করলেন? মানে অনেকেই তো না, আপনি কেন বললেন? আবার শুনেছেন আপনি কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। দর্শক মণ্ডলী, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা এ ব্যাপারে যদি কোনো মতামত জানাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।